নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় আমি কিন্তু চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো সারাদিন দেখতে থাকো ভিডিওটা। সকাল থেকে এখন পর্যন্ত অনেক কাজ টাজ করেছি। কাজ করে তারপরে আর কি আজকে রান্নাবাড়ি কিন্তু সব জোগাড় টোগাড় করে দিয়েছি। রান্না কিন্তু করবে হচ্ছে আমার বর। তো উনি বলতেছিল যে কারণ পালং শাক দিয়ে রান্না করবে, যেহেতু সেই রান্নাটা আমি অত ভালো পারি না। আসলে পারি না বললে ভুল হবে, কোনো রান্নায় না পারা নাই। কিন্তু ভাবতেছি যে তাহলে বলতেছি যে আমি ভালো পারবো, এই বলে বলতেছে দাও আমি রান্না করে দিই। তো এরকম সুযোগ পাইলে আবার কে না হাতছাড়া করে। তো দেখো তারপরে কিন্তু তরকারিটা কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিল। তারপরে আবার হচ্ছে আলু সেদ্ধ করবে, সেই কারণে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। আমি বলছিলাম যে এমনি এমনি করলেও চলবে, কিন্তু না, সে পেঁয়াজ সুন্দর করে শুকনা মরিচ দিয়ে ভেজে টেজে কমপ্লিট করে নিয়ে করবে। তো বন্ধুরা, আমি কিন্তু এই আমার এই চ্যানেলটাতে কিন্তু একেবারে নতুন। তো তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্ত অবশ্যই কাম্য। তো দেখো এখানে কিন্তু আমার এই কথা বলতে বলতে কিন্তু তোমাদের রান্নাই শেষ হয়ে গেল। তো রান্না করলে দেখো রুই মাছ দিয়ে পালং শাকের তরকারি, আর এই পাশে আলু সেদ্ধটা কিন্তু দেখতে অনেক যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটা টেস্টি ছিল। আর করে হচ্ছে সালাডটাও কাটলো, সম্পূর্ণটাই করছে। আমি আজকে রান্নার ব্যাপারটাই কিছুই করি নাই, মোটামুটি বলা চলে বসে বসেই খেলাম আজকে। তো আমি বাদ বাকি অন্যান্য কাজ করে রান্না করার পর রান্নাঘরটা কমপ্লিট করে নিয়ে গেলাম আমি স্নান করতে। স্নান টান করে চলে আসলাম। আর এখন কিছু এক বালতি কাপড়ও ছিল, সেই কাপড়গুলো কিন্তু ছাদে বলছিলাম যে একটু দিয়ে আসার জন্য। তো ছাদে দিয়ে আসছে, সেগুলো আমি মেলে টেলে দিয়ে আসলাম। দিয়ে এসে যে স্নান করে নিলাম, মানে কাপড় মানে স্নান করার আগে কাপড়গুলো মেলে দিয়ে আসছি। দিয়ে এসে এখানে দাঁড়াইছি ব্যালকনিতে, একটু হালকা হালকা রোদ ছিল, সেই রোদে কিছুক্ষণ দাঁড়ালাম। তারপরে মেয়েকে নিয়ে গেল, কিন্তু তোমাদের দাদা প্রাইভেটে আর দাঁড়াতেই আমি আবার বাড়ি খাইলাম হাতে। এটাই তো কাজ। তো তারপরে মেয়ের প্রাইভেটের টাইম মানে শেষ, ছুটি হয়ে গেল। আসার সময় মেয়েটা যে পপার্স কিনে নিয়ে চলে আসলো। আর তো দাদাও কিন্তু পেছনে পেছনে আসতেছে। তখন এই সিঁড়িটা আসতে তার মিনিমাম 1 মিনিট সময় লাগছে, কারণ সুন্দর মতো আসতেছে, ঠুকুর ঠুকুর করে আসতেছে আর ফোন দেখতেছে। এই সিঁড়িটা আসার দিনের মধ্যে না হলে 5 থেকে 7 বার এই 5 তলায় তাকে উঠতে হয়। সে ওঠে, ইচ্ছাকৃতভাবে ওঠে, কারণ একটু পরপরই সে আসে, যখন দেখা যাচ্ছে কাজ কম থাকে। তো মার্কেটে যদি নওগাঁতেই করতে হয়, সেক্ষেত্রে কিন্তু বারবার করে এইভাবে আসে। কিন্তু আমি 1 থেকে 2 বার উঠানামা করতে না হাঁপায়া যায়, অথচ সে মানুষটা যে কতবার আসে সেটাই আমি ভাবি মাঝে মাঝে। তো যাই হোক, তাদের মনে হয় ভগবান একটু এক্সট্রা, ছেলে মানুষদের মনে হয় এক্সট্রা এনার্জি বেশি দিয়েছে নাকি জানি না। তো বারবার এই একই কাজ করতে কতবার এসে যখন মনের সুখে যেন ফোন টিপতেছে আর আসতেছে, কি সুখ। তো যাই হোক, সে আসলো, আসার পরে কিছুক্ষণ রেস্ট নিল করে আবার চলে গেল নিচে। কেমন রাত্রেবেলা খাওয়া দাওয়া, দেখো খাওয়া দাওয়া বলতে শুধুমাত্র ভাতটাই আমি উঠিয়ে দিলাম। আর ওই পাশে রাত্রেবেলা আবার কিন্তু তোমাদের দাদাই বলতেছিল যে রাত্রে যে খাবারগুলো গরম করা, একটু আলু সেদ্ধ আবার একটু দিলাম, মানে ডিম দিয়ে আলু সেদ্ধ করবো। তো সেই কারণে ডিমটা আবার, এই যে আলু সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে, এখন ডিমটা সেদ্ধ করার অপেক্ষায় রয়েছে। সেই ডিমটা সেদ্ধ করলে এর সঙ্গে মিশিয়ে সুন্দর করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবা। আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। নতুন নতুন ভিডিও দেখতে হলে নতুন নতুন ভিডিও আপলোড যেগুলো করবো সেটা তোমরা দেখতে পাবা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে রাখতেছি এখানে।